আপনারা যেটা আনন্দিত হবেন যে আগামী 2রা মে 2026 শনিবার সিলেট জেলা স্টেডিয়াম হতে দেশব্যাপী নতুন করে স্পোর্টস এর শুভ উদ্বোধন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি সভায় সম্মতি জ্ঞাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও তার ঐকান্তিক অভিপ্রায় এবং আমাদের সকলের পরিশ্রমের ফলস্বরূপ আগামী 2রা মে 2026 শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আগামী অগ্রযাত্রা সহযাত্রী নতুনদের প্রাণের স্পন্দনে উজ্জীবিত নতুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন এমন এক প্রজন্মের যারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি বিশ্ব মঞ্চে লাল সবুজের পতাকাকে উঠিয়ে ধরবে। তার হাতে করা এই যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় এগিয়ে যাওয়া জাতীয় ক্রীড়া পরিষদের সেই গৌরবময় ঐতিহ্যকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা, আমাদের শিশু কিশোরদের মানসিক বিকাশ এবং সুস্থ জীবনধারার লক্ষ্য নিয়ে কাজ করছে নতুন করে স্পোর্টস। আজকের দিনে ভার্চুয়াল জগতের নেশা তরুণ প্রজন্মকে ধীরে ধীরে গ্রাস করছে। এই আসক্তি থেকে তাদেরকে ফিরিয়ে আনতে এবং সব ধরনের অসামাজিক পথ থেকে দূরে রাখতে মাঠে খেলার কোনো বিকল্প নেই। আমরা চাই অলসতা স্থবিরতা ভেঙে আমাদের সন্তানরা হয়ে উঠুক প্রাণবন্ত ও সৃজনশীল। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। এই মহৎ যাত্রায় আপনাদের ইতিবাচক সহযোগিতা এবং প্রচার একান্তভাবে কাম্য। মূলত 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের লক্ষ্যই নতুন করে স্পোর্টস কর্মসূচির আয়োজন। 8টি ইভেন্টে তথা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বাছাইয়ের এই কার্যক্রম চলমান থাকবে এবং শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত সুসংগঠিত একটি কাঠামোর মাধ্যমে এই প্রতিযোগিতাটি পরিচালনা করব। একদম তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতে আমাদের কার্যক্রম শুরু হচ্ছে ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায় থেকে। এরপর উপজেলা, জেলা এবং আঞ্চলিক ধাপ পেরিয়ে সেরা প্রতিভারা জাতীয় পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে। সমগ্র বাংলাদেশকে আমরা 10টি শক্তিশালী অঞ্চলে বিভক্ত করেছি, যার মধ্যে ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী এবং ময়মনসিংহ অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিটি পর্যায়ে একটি শক্তিশালী প্রশাসনিক বাস্তবায়ন কমিটি পুরো প্রক্রিয়াটি তদারকি করছে, যাতে কোনো মেধা অবমূল্যায়িত না হয়। আপনারা যেটা আলোচিত হবেন যে রেজিস্ট্রেশনের জন্য খুব সংক্ষিপ্ত সময় থাকা সত্ত্বেও সারা দেশের শিশু কিশোরদের মধ্যে আমরা যে উদ্দীপনা দেখেছি তা এক কথায় নজিরবিহীন। গত 12 থেকে 27 এপ্রিল পর্যন্ত সারা দেশ থেকে মোট 1,60,779 জন কিশোর কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে 1,16,646 জন কিশোর, 44,133 জন কিশোরী আবেদন করেছে, যা আমাদের নারীদের ক্রীড়াবৃত্তি ও ক্ষমতায়নের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। পরিসংখ্যানে দেখা গেছে সর্বোচ্চ 15,324 জন আবেদনকারী নিয়ে সিলেট জেলা শীর্ষে অবস্থান করছে। এরপরই রয়েছে চট্টগ্রাম 9,305 জন, ঢাকায় 8,896 জন। 29 তারিখের মধ্যে উপজেলা পর্যায়ে দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং 30 এপ্রিল আমরা চূড়ান্ত তালিকা হাতে পাব। এরপর আগামী 13 থেকে 22 মে চলবে অঞ্চল ও বিভাগীয় পর্যায়ের উত্তেজনাপূর্ণ লড়াই। পরিশেষে আমি বলতে চাই, খেলাধুলা কেবল জয় পরাজয়ের বিষয় নয়, এটি মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে রাখার একটি শক্তিশালী হাতিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন করে স্পোর্টস হবে সেই স্বপ্নের এক অবিচ্ছেদ্য অংশ।
সাংবাদিক ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের কলম ক্যামেরার মাধ্যমে এই শিশু কিশোরদের স্বপ্নকে দেশবাসীর সামনে তুলে ধরবেন। আপনাদের সহযোগিতায় আমাদের এই তৃণমূলের লড়াই একদিন অলিম্পিক কিংবা বিশ্বকাপের মঞ্চে রূপ নেবে, এই প্রত্যাশা রইল। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এই ধরনের একটি ইনভাইটেশন কার্ড আমরা প্রত্যেকটি জেলা প্রশাসকের বরাবর দিয়েছি। সেখানে স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় আমাদের যে মন্ত্রীবর্গ যদি কেউ থাকেন, কিংবা আমাদের স্থানীয় যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত যে মানুষগুলো রয়েছে, যারা ক্রীড়া সংগঠন, ক্রীড়াবিদ, সবাইকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই হোক, আমরা আশা করছি ইনশাল্লাহ একটি বর্ণাঢ্য একটি উদ্বোধনের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের আগামী বাংলাদেশে উদীয়মান প্রতিবাদের অন্বেষণের মাধ্যমে, এবং তাদেরকে কিন্তু আমরা, যেটি আমি আগেও বলেছি, যে আমরা যখন জাতীয় পর্যায়ে শেষ করব, শেষ করার ভিতরে সেই জেলা, উপজেলা থেকে শুরু করে জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে, এর ভিতরে যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব, তাদেরকে কিন্তু সরকারিভাবে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভিন্ন শহরগুলিতে সেখানে আমরা তাদেরকে নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা বহন করবো ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, আমরা জাতীয় শেষ করে এখানে তো আমাদের অন্বেষণ চলমান থাকবে। সেখান থেকে আমাদের যে কোচ বা আমাদের যারা অফিসার প্রত্যেকটি জেলা পর্যায়ে কাজ করবেন, তারাই অন্বেষণ করবেন, তারাই সিলেক্ট করবেন যে কে এক্সট্রা অর্ডিনারি, কে প্রতিভাবান খেলোয়াড়, তাদেরকে অন্বেষণ করে সেই তারিখ অনুযায়ী আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরের বিকেএসপিতে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে তাদেরকে আমরা চেষ্টা করবো তাদের ভবিষ্যৎ যে খেলাধুলা এবং পড়াশোনার সকল দায়িত্ব আমরা